স্যার ক্যামেরাটা কিন্তু অন। স্যার ক্যামেরাটা অন। ও স্যার ক্যামেরাটা অন। ওই বেটা ক্যামেরা তুই আমার আগে বলি না কে? স্যার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রথমেই এফটিএন আরজে প্রোডাকশন সহ সকল ভাই বোনদের জানাই কুরবানির ঈদের অগ্রিম হাম্বা এবং মোবারক। আমি ফয়সাল, যার জন্ম 98 সাল, খাই না তো কোনো চাল, কিন্তু চড়াই গরুর পাল। স্বাগতম জানাচ্ছি দ্য হাম্বা নিউজে। হাম্বা নিউজ ইজ প্রেজেন্টেড বাই গরু খায় ঘাস এবং পাওয়ার্ড বাই বন্ধুর পাছায় বাস। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গতকাল গরুরহাটে একটি যুবতী গাভীকে উত্তপ্ত করেছে এক বখাটে গরু। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গরু সমাজ এবং প্রতিবাদ স্বরূপ তারা আর গরুরহাটে না আসতে হুমকি দিয়েছেন। এদিকে অন্য এক গরুরহাটে মডার্ন পোলাপাইন গরু না কিনে সেখানে গরুর সাথে সেলফি তুলছে, যেখানে রয়েছেন আমাদের বিশিষ্ট সেলফিবাজ টু। এবার আমি সরাসরি তার সাথে যোগাযোগ করছি। হ্যালো, হ্যাঁ টুর সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ও ফোন আসছে। আমার কাজ কাম করে আমাকে দিছে না ক্যামেরায় কাট কাট। হ্যালো, হ্যাঁ এফটি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর শহরের অন্যতম একটি ব্যস্ত গরুর হাটে, যেখানে প্রাকৃতিক গরুর সাথেও রয়েছে কিছু মানুষরূপী গরু। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ঠিক পিছনেই কিছু আহম্মক মার্কা মডার্ন পোলাপাইন গরু না কিনা গরুর সাথে সেলফি তুলতেছে। তো দেখে আসি কি কারণে তারা সেলফি তুলতেছে। এক্সকিউজ মি লজ্জার পোলা, আপনি এমনি গরুর সাথে সেলফি তুলতেছেন কেন? কাহিনী কি? আসলে ভাই হয়েছে কি, আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল যে একটা বড় দামি গরু দিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে, কিন্তু ভাই আমার এই দড়ি কেনারও সামর্থ্য নাই, আমি গরু কিনবো করতে, সেজন্য ভাই সেলফি তুলতেছি। কাম কাম কিছু নাই না, যা ফোটেন তাহলে মানকার ঘরে মানকা বেকাতারা কি করো তুমি এনে? আরে ভাই, দুঃখের কথা আর কি কমু, এইবারের হাটে একখান গরু তুলবার চাইছিলাম, তা ওই গরু খানেক মাইয়া গরুর লগে পালাই গেছে গা ভাই, তাই মনের দুঃখে সেলফি তুলতাছি। যা তো দুঃখ অন্য জায়গায় না, যা ভাই। আপনি আবার সেলফি তুলেন কে? ওই বিরই, আমি সেলফি তুলতে তোর বড় কি? ধর না, ধর ধর নিরাশটা করে গোবরের তো ভাই ভালো কথা মনে করাইছে, আমার বউর কথা মনে করাইছে। তো কাহিনী হচ্ছে, আমি আমার বউরে গতকালকে গরু হাটে বিক্রি করতে যাচ্ছিলাম। যদি কোনো ভাই কিনতে চান, www.গরুর মায়ের বাপ ছাগল খায় 7up @মুরগি করে কক.com ভিজিট করলেই আপনারা আমার বউকে কিনতে পারবেন। তো ভাই গরুর হাটে যখন আসছি, একটা সেলফি তুলেই যাই, যেহেতু নাম সেলফি বাস। কিরে ভাই সেলফি সেলফি বাস টুট ফ্রম টেপাখোলা গরুরহাট। অন্যদিকে নিজের জিএফকে লাখ টাকা দামের গরু কিনে দিতে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করছে এক যুবক। সেখানে রয়েছে আমাদের দাঁত ভাঙা পাচারফোটা সাংবাদিক আরজে রুদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যালো হ্যালো এফটি, দূর ভাই দেখেন না, ভিডিও করতেছি দেখেন না। দূর মিয়া। হ্যালো হ্যালো হ্যাঁ এফটি, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ এফটি, এখানে দেখতেই পাচ্ছেন যে একটি হিজড়া নাগরিক কিভাবে পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। তো আমরা চলুন তার ফিলিংস এবং তার সুইসাইড করার কারণটা জেনে আসি। ও ভাই, আরে ভাই না ধাক্কা দেন কেন? ভাই আপনার নাম কি ভাই? ভাই আমার নাম হিজরা খন্দকার। আচ্ছা ভাই, আপনি যেরকম ভাবে সুইসাইড করতে যাচ্ছিলেন এর কারণটা কি? ভাই গার্লফ্রেন্ড 1 লাখ টাকার গরু দাবি করছিল ভাই, দিতে পারি নাই ভাই। 10টা জাঙ্গা পরে পোল্ট্রি মুরগি কিনছি ভাই, পোল্ট্রি মুরগি। আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন, উনি গার্লফ্রেন্ডকে 1 লাখ টাকার একটা গরু না দিতে পেরে সুইসাইড করছে। ওনার গার্লফ্রেন্ড ওনার কাছে একটা টাকা গরু দাবি করছিল, তো তার জন্য ওনার এই সুইসাইড। ভাই 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 একটু দাঁড়ান ভাই, আপনার
এই সুইসাইড করার পুরো মুহূর্তের ফিলিংসটা একটু বলে যান। ভাই আপনি তো বাথরুমে গেছেন জীবনে, এই কথা কন করে? বাথরুমে গেলে যে মানুষের যেমন ফিলিংস আমার তেমন ফিলিংস হইতেছে। এই যে ভাই 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 শুনেন ভাই, আপনি তো ভাই মরেই যাবেন ভাই, চলেন একটু মরার আগে আপনার সাথে একটা সেলফি তুলে নিই, আমার মিডিয়ায় কাম হয়ে যাবে ভাই। চলেন। আপনি আমার স্মৃতি রাখবেন? জি ভাই। আমার স্মৃতি? জি ভাই। তাহলে রাখেন, আসেন আসেন ভাই, একটা সেলফি তুলি ভাই। এই যা কারা এই বেটা এই কারা তোরা? এই ভাই ভাই এলাকায় নতুন ভাই ভাই আমি সান্দা দে সান্দা দে, এলাকায় আসে সান্দা দে, লাগে সান্দা দে। ভাই আমার টাকা না, সান্দা আমি দে। সুইসাইড করব ভাই। ভাই টাকা দে। আমার কিছু নাই ভাই, কিছু নাই। কইনির করে তো গেঞ্জিটা তো ভালোই, গেঞ্জি খোল গেঞ্জি খোল গেঞ্জি ভাই, গেঞ্জি খোল ভাই ভাই আগে গেঞ্জি খোল, আগে গেঞ্জি খোল, আগে গেঞ্জি খোল মরার আগে গেঞ্জিটা নিবেন না, খোল। আমি দিতেছি ভাই। খোল তাড়াতাড়ি তাড়াতাড়ি দে তো আসিস আসিস। কইনি কি শুনাই পকেটে দাঁত গেঞ্জা খুলতে পারিস না রে কইনি। ভাই তুই প্যান্ট পছন্দ ভাই 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 প্যান্ট খোল দে। এই তুই মোর ভিতর কিসের প্যান্ট? তুই প্যান্ট দে আমার, খোল খোল খোল। নাই চেয়ার ও জুতাটা তো ভালোই। এই জুতা ভাই এই জুতা ভাই ভাই ভিতরে চল চল এই চল। ভাই কি করেন? ভাই আত্মহত্যা করি ভাই। আমি আর ফিলিংস ধরে রাখতে পারলাম না, ছেলেটা শেষ মরে গেল। কি গার্লফ্রেন্ড, এমন গার্লফ্রেন্ড কারো জন্য না হয় আল্লাহ। আমি আমার গার্লফ্রেন্ডের সাইডে দেবো আজকের দিকে। এবার চলে যাচ্ছি জকি প্রেজেন্টস সংবাদ বিরতিতে। ওরে শালা যা ফিগার না আরে মামা ওটা আমার বোন হয়, তুমি সম্মান দাও। একটা ফোন হয়েছে কি হয়েছে এই দোস্ত কি রে? আরে দোস্ত দোস্ত চিনছ? আরে দোস্ত কত দিন পর দোস্ত এ তো গন্ধ কিসের? দোস্ত উরে গন্ধ। এখন আমি কি করব? কি ভাই গায়ে দুর্গন্ধ, হ্যাঁ যার ফলে অন্যরা হয়ে যাচ্ছে অজ্ঞান? হ্যাঁ 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 আপনাদের মতো আবুলদের জন্যই তৈরি করা হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ মেথডদের দ্বারা টেপা খোলার গরুর গোবরের নির্যাস দিয়ে তৈরি। গন্ধরাজ আমিও তো সেদিন পাগল হয়ে গেছি, কি আর করবো? আরে চিনি না মনে সবাই মনে হয় আমি চিনি। আমিও চিনি। আরে দোস্ত আরে বাবা আরে sexy call me baby হেই সেক্সি, তোমার এখানে রহস্য কি জানতে চান? হ্যাঁ জানতে চাই। গন্ধরাজ। গন্ধরাজ? হ্যাঁ আমার গন্ধরাজ। আমার মতো সুন্দর গন্ধের অধিকারী হতে চান? তাহলে ইউজ করুন গন্ধরাজ। স্যার বিরতির টাইম কিন্তু শেষ। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি দ্য হাম্বা নিউজে। কুরবানি ঈদ উপলক্ষে ফরিদপুরে এক নতুন ভিলেনের উৎপত্তি হয়েছে। এবার দেখে আসবো সেই ভিলেনের আত্মকাহিনী। ওই যা বসতে বসতে দে। যা সর বস বসবো। বস পাড়া উঠান বস। ওই বসতে বসতে ভালো হবে। তোর নাম কি? কুদ্দুস। কি নাম? কুদ্দুস। এনে কিসের জন্য? গরু কিনবার আইছিলাম। গরু কিনতে আইছিস? ব্যাগে কি? 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে কি গরু কিনবি? ব্যাগে বস 1 লাখ টাকা আছে বস, কি করবেন? আপনি কিটা? আমি ভিলেন। স্যারেন একবার আসি স্যারেন আর জন আসি তোকে গরু আর খাসি। স্যারেন বসের কথা শুনো ভাই, বসের কথা শুনো বস। আরে থামা, থামা, বস কইছে, থামা। গেলটা গেল রে। গরুটা তো ভালোই। দাম কত এটার? এটার বাজার ভাই গরুর দাম তো 1 লাখ টাকা। কি কস? এক লাখ আবার ক? 1 লাখ টাকা। দাম যতই হোক তোর আমি 20,000 টাকা দেবো। এই যে 20,000
দেখছো একটা চার কাল না। ওই লুলাই, ওই লুলাই দিকে আয়। ওই লুলাই নিয়ে আয়। ওই বস করে ডাকছে। কোন বস? কথা কানে নষ্ট টাকা এদিকে আয়। বস এই যে নিয়ে আইছি লুলারে। এই যে আমার বস। কেডা? আমি বিলেন। আমি একবার আসি আর যখন আসি তখন কাটি খেলে গরু আর খাসি। তুই আমারে চেনোস? আমি এলাকার ডন, বুঝছো ডন। ওই বস যেমন বস কাম শেষ হয়ে গেছে। ওই টাকা নে, তাড়াতাড়ি টাকা নে। বস টাকাটা কই নি? বস 20,000 টাকা। আয় বস টাকা কত হলো বস? 1,20,000। এবারে চলে যাচ্ছি বিনোদন সংবাদে। কুরবানি ঈদ উপলক্ষে ফরিদপুরের সুপারস্টার সিয়াম এসকে নতুন ভিডিও সং রিলিজ করেছেন। চলুন দেখে আসি সিয়াম এসকে। डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, गाना चला दो। সকাল বেলা গরু কিনতে আইলাম আমি হাতে, চারিদিকে গরু দেখি দাঁতাই কইরা হাসে। কয় কিনতে আইসো আমারে, তুই টাকা আনছস কত? টাকা আনবি আমার গায়ে গোস্ত আছে যত। পারমুনা ভাই গরু কিনতে গিয়া এখন মন ছাগল চায়, আশেপাশে দেখি হেলা দুইলা উটো যায়। গরু ছাগলের দামের চেয়ে হাসিল চায় বেশি, গরু কিনবো আমি দেশি। পাইছি গরু একদম সরু, গোস্ত হইব না 2 কেজি। ভাই এইরা গরু কোরবানি দিমু, গোস্ত খাবো, গোস্ত খাবো, গোস্ত খাবো, কোরবানি দিমু, গোস্ত খাবো, 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 খাবো। কষাই কোথায় পায়? গরু কিনছি, গরু কিনছি, গরু কিনছি। এবারে চলে যাচ্ছি খেলাধুলা সংবাদে। কুরবানি ঈদ উপলক্ষে এফসি গরু ভার্সেস ছাগল ইউনাইটেডের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে এফসি গরু 10-0 গোলে পরাজিত করে ছাগল ইউনাইটেডকে। এফসি গরুর হয়ে 5টি গোল করেন গর্ভবতী গাভী সকিনা ও তার স্বামী আয়রা কুদ্দুস। আম্মু, এই তুই বাসার ভিতরে কি করতেছস? আম্মু একটু ভিডিও করতেছিলাম। কে? ভিডিও করতেছিলাম। কিসের ভিডিও করতেছস? পড়ালেখা বাদ দিয়া এখন তোকে আমি এই যে মারবো, আগে যে বাসা থেকে বের করে দিব। আম্মু প্লিজ হ্যাঁ? পড়ালেখা বাদ দিয়ে এইগুলি করলে চলবে? তোরে আচ্ছা মতো মার দিব। বের হ, বের হ, বের হ বাসা থেকে। আর বাসায় কখনো ঢুকবি না, যা। কি লেখালেখি করছে সব ঠিক মেরে ফেলাইবো।